হয়তো তুমিও তাদের মধ্যে একজন, যার মধ্যে আছে প্রচণ্ড আবেগ আর স্বপ্ন দেখার সাহস, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো সঠিক কোনো নির্দেশনা নেই। হয়তো তুমি অনেক পরিশ্রমী, কর্মঠ, কিন্তু এখনও বেকারত্বের ফাঁদ থেকে মুক্তি পাচ্ছ না। দারিদ্রতা যেন তোমার জীবনকে নিঃশেষ করে ফেলেছে। ভবিষ্যতের দুশ্চিন্তা আর আশেপাশের মানুষের তিতা কথা সব মিলিয়ে তোমার জীবনকে ভারী করে তুলেছে। তুমি যদি এখনই ভিডিওটি বন্ধ করে দাও, তাহলে হয়তো তোমার জীবন আগের মতোই চলবে। কিন্তু যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর যা বলা হবে তার সঠিকভাবে অনুসরণ করতে পারো, আমি নিশ্চয়তা দিচ্ছি মাত্র 6 মাসের মধ্যেই তুমি নিজের জীবনে বাস্তব পরিবর্তন দেখতে পাবে। কারণ এই ভিডিওতে আমি তোমাকে এমনভাবে গাইড করতে যাচ্ছি যাতে মাত্র 6 মাসেই তুমি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারো এবং দারিদ্রতার শৃঙ্খলকে চিরতরে ভেঙে ফেলতে পারো। এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো তোমার জীবনে পরিবর্তন আনার একটি বাস্তব সুযোগ তৈরি করা। কারণ আমি এখানে শুধু কিছু কথা বলতে আসিনি, বরং তোমাকে দেখাতে চাই একটি পূর্ণাঙ্গ পথ যেটি তোমার জীবন বদলে দিতে পারে। আমার দেখানো পথে যদি তুমি 6 মাস ঠিকভাবে চলতে পারো, তাহলে শুধু তোমার জীবনই বদলাবে না, তুমি উত্তর দিতে পারবে সেই সব মানুষদের যারা এতদিন তোমাকে বলেছে তুমি শুধু স্বপ্নই দেখতে পারো কিন্তু কিছুই করতে পারো না। কিভাবে জীবনের আসল লক্ষ্য খুঁজে পাবে, কিভাবে দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে আত্মবিশ্বাসী জীবন গড়তে পারবে, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 1. চিন্তা পরিবর্তন করো। তাই প্রথমেই তোমাকে চিন্তা বদলাতে হবে, তাহলেই জীবন বদলাবে। আমি তোমাকে একটি স্পষ্ট প্রশ্ন করতে চাই। তুমি যখন পৃথিবীর ধনী মানুষদের দেখো, যেমন ওয়ারেন বাফেট, এলন মাস্ক বা বিল গেটস, তারা শুরুতে তোমার মতোই সাধারণ মানুষ ছিল। তাদের মধ্যে পার্থক্য একটাই, চিন্তা। পুরো দুনিয়া প্রথমে তোমার চিন্তা ভাবনার সঙ্গে যুদ্ধ করে। যখন তুমি বলো আমি অনেক বড় হব, তখন মানুষ হাসে, কারণ তারা তোমার চিন্তা ভাবনা বুঝতে পারে না। কিন্তু যদি তুমি সেই হাসিকে উপেক্ষা করে তোমার চিন্তাকে মিলিয়নেয়ার মোডে নিয়ে যেতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। এজন্য প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি যে পরিস্থিতিতে জন্মেছি সেই অবস্থায় মারা যাব না। আমি কঠোর পরিশ্রম করব, শিখব, পড়ে যাব, কিন্তু থামব না। মনে রেখো, ধনী মানসিকতা মানে কেবল টাকা থাকা নয়, বরং এমন দৃষ্টিভঙ্গি থাকা যা তোমাকে অর্থনৈতিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। এই 6 মাস নিজের চিন্তাকে ধনীদের চিন্তার মতো করে তোলো। যারা তোমার থেকে এগিয়ে, তাদের থেকে শেখো, অনুসরণ করো। কারণ সফলতা কখনো পেছনে তাকায় না, সে শুধু সামনে হাঁটা মানুষদেরই পুরস্কৃত করে। 2. দক্ষতা অর্জন করো। তুমি জানো কি, পৃথিবীতে কেবল 2 ধরনের মানুষ আছে। 1. যারা প্রতি মাসে বেতনের অপেক্ষায় থাকে, আর 2. যারা নিজের দক্ষতা দিয়ে টাকা তৈরি করে। আজকের দিনে শুধু ডিগ্রি দিয়ে কিছুই হবে না। তোমার কি মনে হয় শুধু MBA বা ইঞ্জিনিয়ারিং মতো ডিগ্রি দিয়ে কি সবাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে? না, তারা সফল হয়েছে কারণ তারা ডিগ্রির পাশাপাশি একটি স্কিলও শিখেছে। এজন্য তোমার মধ্যেও যদি কোনো স্কিল থাকে, তাহলে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। হতে পারে সেটা ভিডিও এডিটিং, ডিজাইন, মার্কেটিং বা ব্যবসা পরিচালনার দক্ষতা। দক্ষতা এমন একটি অস্ত্র যা তোমাকে স্বাধীন করে তোলে। আমি বলছি না যে তুমি 6 মাসে কোটিপতি হয়ে যাবে, কিন্তু যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা একটি স্কিলের সময় দাও, তাহলে 6 মাসের মধ্যেই সেই স্কিল তোমাকে 500 থেকে 5000 টাকা পর্যন্ত উপার্জন করিয়ে দিতে পারে। শুরুতে কঠিন লাগতে পারে, কিন্তু সময়ের সঙ্গে মানুষ নিজেই তোমাকে খুঁজে বের করবে তোমাকে টাকা দেওয়ার জন্য। 3. খরচের উপর শকুনের মতো নজর রাখো। টাকা উপার্জন করাটা এক ধরনের স্কিল, কিন্তু টাকা ধরে রাখা একটা আর্ট। ধনী মানুষরা শুধু আয় বাড়ানোর দিকে নজর দেন না, তারা এটাও দেখেন তাদের টাকা কোথায় যাচ্ছে। ভাবো, তুমি যদি 1 লাখ টাকা আয় করো কিন্তু 1.5 লাখ টাকা খরচ করো, তাহলে সেই ঘাটতি তোমার আত্মবিশ্বাস, ঘুম আর স্বপ্ন সবকিছু কেড়ে নেবে। তাই প্রতিটি খরচের আগে নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যি জরুরি? 6 মাসের জন্য একটা চ্যালেঞ্জ নাও, প্রতিটি খরচ লিখে রাখো, অপ্রয়োজনীয় কেনাকাটা বাদ দাও। যেদিন তুমি তোমার খরচ নিয়ন্ত্রণে আনবে, সেদিন থেকেই তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণে আনতে পারবে। 4. সাইড ইনকাম শুরু করো। আর যারা সত্যিকারের ধনী, তাদের দিকে তাকাও। তারা একাধিক উপায়ে ইনকাম করে। তোমার আশেপাশেই দেখো, মূল কাজের পাশাপাশি কেউ হয়তো ইউটিউব থেকে ইনকাম করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, আবার কেউ হয়তো শুধু একটি ইনস্টাগ্রাম পেজ চালিয়ে মাসে 30 থেকে 50 হাজার টাকা আয় করছে। তুমি যদি বলো আমি কিছুই জানি না, আমি বলবো শুরু করো। 6 মাসে শিখে ফেলবে। শুরুতে হয়তো কাজ পাবে না, হয়তো মানুষ তোমাকে ব্যবহার করবে, টাকা দেবে না, তবুও থেমে যেও না। কারণ শুরুতে ফল দেখা যায় না, ফল আসে ধৈর্য আর ধারাবাহিকতার মাধ্যমে। 5. সকালে ওঠার অভ্যাস তৈরি করো।
যে সকালকে জয় করতে পারে সে দিনকে জয় করে, আর যে দিনকে জয় করে সে নিজের ভাগ্যকেও জয় করে। ধনী মানুষদের একটি সাধারণ গোপন রহস্য আছে, তারা ভোরে ওঠে। তারা সকালটা নিজের জন্য রাখে, শরীর, মন, চিন্তা ও পরিকল্পনার জন্য। যখন পৃথিবী ঘুমায় তারা কাজ করে, শেখে, প্রস্তুত হয়। কিন্তু যদি তুমি সকাল 10টায় ওঠো আর ফোন স্ক্রোল করতে থাকো, তাহলে জেনে রেখো সফলতা তোমার থেকে দূরেই থাকবে। এজন্য এই 6 মাস সকাল সকাল ওঠো এবং নিজের পরিকল্পনা ও উন্নতির জন্য কাজ করো। 6. নিজের ওপর ইনভেস্ট করো। বেশিরভাগ মানুষ বিনিয়োগ বলতে বোঝায় সোনা, জমি বা প্রপার্টি, কিন্তু সব সফল মানুষ জানে সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের ওপর ইনভেস্ট করা। প্রতি মাসে তারা ভালো বই কেনে, কোর্স করে এবং সফল মানুষের কাছ থেকে শেখে। একটা কথা মনে রেখো, যদি মস্তিষ্ক শক্তিশালী হয় তাহলে টাকা নিজে থেকেই তোমার পিছনে আসবে। তাই প্রতি মাসে অন্তত একবার নিজের ওপর খরচ করো। 6 মাস পর তুমি নিজেই বলবে, যদি আমি এটা আগে শুরু করতাম। 7. অজুহাত না দিয়ে কাজ করো। বেশিরভাগ মানুষ জানে, বোঝে, তবু কাজ করে না। এটাই আমাদের সবথেকে বড় ভুল। তারা ভাবে আগামীকাল থেকে শুরু করব, কিন্তু ভাই, আগামীকাল বলে কিছু নেই। যা করার আছে সেটা আজকেই শুরু করতে হবে। যারা বড় হয়েছে তারা ঘুমায়নি, যখন অন্যেরা বিশ্রাম নিয়েছে তারা কাজ করেছে। তারা অজুহাত দেয়নি, পদক্ষেপ নিয়েছে। হয়তো আজ কেউ তোমাকে বিশ্বাস করবে না, কিন্তু যখন ফলাফল আসবে তখন সবাই তোমার প্রশংসায় দাঁড়িয়ে হাততালি দেবে। বন্ধুরা, সবশেষে আমি একটা কথা অনেক জোর দিয়ে বলতে পারি, 6 মাস পর 2 ধরনের মানুষ থাকবে। একজন যারা শুধু ভিডিও দেখেছে, আর একজন যারা কাজ করে নিজের জীবন বদলে ফেলেছে। তুমি যদি সত্যি পরিবর্তন চাও, যদি সবাইকে দেখিয়ে দিতে চাও তুমি কি করতে পারো, তাহলে এই 7টি বিষয়ে হৃদয়ে ধারণ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অজুহাত না দিয়ে কাজ শুরু করে দাও। কারণ শুধু ভাগ্য নয়, পরিশ্রম আর সিদ্ধান্তই তোমাকে এই দারিদ্রতার হাত থেকে মুক্তি দিতে পারে।